সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছো। কিন্তু আমি কিন্তু একদম ভালো নাই, কারণ আমার আইডি কিন্তু এখন ব্ল্যাক লিস্ট হয়ে গেছে। আর তোমরা যদি দেখো, এখন দেখো সবগুলো কিন্তু আমাকে সিএসএ বিয়ারে কিন্তু ব্রোঞ্জে নেমে দিয়েছে। আর আমার আইডি যে ভুলের কারণে যে ব্ল্যাক লিস্ট হয়ে গেছে, এই ভুল কিন্তু তোমরা অনেকে কিন্তু প্রতিনিয়ত করে থাকো। সো তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু তোমাদের আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো তোমরা ভিডিওটা ফুল পর্যন্ত দেখবে। আর আমার আইডি কিরকম করে ব্ল্যাক লিস্ট হয়ে গেল, তোমরা হয়তো অনেকেই ভাবতেছো আমি হ্যাক লাগাইছি, আসলে কিন্তু আমি কিন্তু হ্যাকও লাগাইনি। আর অনেকেই কিন্তু ভাবতেছো আমি হয়তো র্যাঙ্ক পুশ দিয়েছি, বেশি বুয়ে স্টিক হয়েছে এবং কে দিয়ে বেশির জন্য কিন্তু আমার আইডিটা ব্ল্যাক লিস্ট করে দিছে। আসলে এই ধারণাও কিন্তু ভুল, আমার কিন্তু এই জন্য কিন্তু ব্ল্যাক লিস্ট হয় নাই আইডিটা। আর তাহলে আইডিটা কীরকম করে ব্ল্যাক লিস্ট হলো, সো তোমাদেরকে আমি এখনই বলতেছি। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটা ফুল পর্যন্ত দেখবা। আর আমার আইডি কীরকম করে ব্ল্যাক লিস্ট হলো সেটা তোমাদেরকে একদম প্রথম থেকে বলি। সো সেই রাতটা ছিল বুধবার রাত, আমরা কিন্তু চারজন বসেছিলাম যে আমরা গিল্ড রয়্যাল খেলবো। আমাদের গিল্ডের সবগুলো প্লেয়ার নিয়ে আমরা বসে পড়ছিলাম। আর সেখানে কিন্তু একজনের কাছে হ্যাক ফাইল ছিল, সে কিন্তু হ্যাক লাগাতে পারছিল না। কিন্তু আরও যে আমরা তিনজন ছিলাম তার ভিতর কিন্তু একজন হ্যাক লাগাতে পারতো, সে কিন্তু একজনে হ্যাক লাগিয়ে দেয়। আর ওই হ্যাক লাগানো দেয় কিন্তু আরও দুইজন হ্যাক লাগায়, মানে তিনজন হ্যাক লাগায়। আর আমি কিন্তু হ্যাক লাগাছিলাম না, আমি বলছিলাম যে ভাই তোরা হ্যাক লাগাস না। যাই হোক, তারপরে তারা কিন্তু হ্যাক লাগায়, হ্যাক লাগানোর পরে তারা কিন্তু গিল্ড রয়্যাল খেলে। আমি ভাবলাম হয়তো এক ম্যাচ দুই ম্যাচ আমি খেলি, দেখি আমাকে মানে কী রকম হয় আর কি। পরে আমি মানে খেলছি হ্যাকারের সাথে, মানে আমি কিন্তু হ্যাক লাগাচ্ছিলাম না। হ্যাকারের সাথে খেলার পরে সেদিন রাতে কিন্তু আমরা অনেকগুলো করে ফেলাই, দেখতে পাচ্ছ অনেকগুলো করছিলাম ভাই। করার পরে কিন্তু সেই রাতে আমাদের কিন্তু কিছু হয়নি। পরে বৃহস্পতিবার দিন কিন্তু আমি গেম খেলছি, আমার আইডি কিন্তু কিছু হয়নি। পরে শুক্রবার দিন কিন্তু আমরা আবার কিন্তু ওই হ্যাকারগুলো বলতেছিল, মানে আমার গিল্ডে ছিল সবাই কিন্তু আমরা একসাথে খেলার পরে কিন্তু আবার গাইস মানে অনেকগুলোরই কিন্তু দেখতে পাচ্ছ আমরা, মানে 2 রাউন্ড ছিল তখন গিল্ডের, তখন কিন্তু খেলার পরে আমাদের গিল্ডে অনেক গ্লোরি হয়ে যায়। তারপরেও কিন্তু আমার আইডি ব্যান হয় নাই। পরে সকালে ওটা দেখে আমার আইডি কিন্তু মানে এইরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাকে কিন্তু র্যাঙ্কেও স্টার দিতেছে না, বা সিএসও খেলতে দিচ্ছে না, কিছুই খেলতে দিচ্ছে না ভাই। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু 30 তারিখে লেখা উঠতেছে, ওই 30 তারিখে পরে কিন্তু আমাদেরকে আবার খুলে দেবে। আর তোমাদেরকে বলবো যারা হ্যাকারের সাথে খেলো, তোমরা কিন্তু হ্যাকারের সাথে খেলবে না, খেললে কিন্তু এই মানে হয়ে যাবে, তোমাদের আইডিও কিন্তু এরকম সাসপেন্ড করে দিতে পারে। আর গাইজ তোমরা যারা হ্যাক লাগাছো তারা কিন্তু এরকম হ্যাক লাগা খেলবে না, তোমরা এমনিতে খেলো, যাই খেলো, তোমাদের আইডিও কিন্তু এরকম হয়ে যাবে যারা হ্যাক লাগাইছো। আর যারা লাগাওনি তারা তো অনেক ভালোই খেলতেছো, কিন্তু তোমরা কিন্তু হ্যাকারের সাথে খেলবে না কখনো। দেখতেই তো পারতেছো আমি হ্যাকারের সাথে খেলার পরে আমার অবস্থা, আইডির অবস্থাটা কি হয়ে গেছে। সো তোমরা কিন্তু কেউ হ্যাকারের সাথে খেলবে না, আমি কিন্তু হ্যাকারের সাথে খেলাই কিন্তু আমার এইরকমটা হয়ে গেছে আইডিটা। আর এটা এই 30 তারিখে পরে ঠিক করে দিবে। যাই হোক, আমার 3 দিনের জন্য কিন্তু আমার আইডিটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছে। তারপরে কিন্তু 1 তারিখে আমাদের সিজন আপডেট চলে আসবে, সেখন কিন্তু নামে দিবে। দেখা যাক, আমরা এই মানে সিজনে গ্যাং মাস্টে উঠতে চাইছিলাম ভাই, পরে ব্ল্যাক লিস্টে পরে খুলে দিলে কোথায় যে নামে দিবে আমি তাও জানি না। আমরা কিন্তু ছিলাম মাস্টারে কিন্তু 2 স্টার ছিলাম, এখন দেখো এখন কই নামে দিছে। পরে দেখা যাক আমাদেরকে 30 তারিখে কই দেয়, আবার আমরা কি ব্রোঞ্জিত থেকে যাব না আবার আমাদেরকে আবার মাস্টার 2 স্টারে নিয়ে যা দিবে, কোনটা গাইস পরে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা। সো এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা। আর সবাই আমার সাথে থাকবা, সবাই বেশি বেশি করে কমেন্ট করো।